এখন চলছে ভাইরাল কেকের বাংলাদেশ, তাই ভাবলাম যে আজকের ভিডিওটা কেক নিয়ে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো লাস্টে আমি যে বড় ভিডিওটা দিয়েছিলাম পরশুদিন, কেকের যে ভাইরাল কেকের ভিডিওটা, সেটা আল্লাহর রহমত ভাইরাল হয়েছে। বেশ ভালো রেসপন্স পাচ্ছি আমি। আমার ছোট্ট একটা পেজ, আমাকে কেউ চেনে না। আমি পেজটা চালাই 1 বছর ধরে। আস্তে আস্তে পেজটা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন থেকে বেশ কয়েকটা ভিডিও আমার ভাইরাল হয়েছে। লাস্ট যে কেকের ভিডিওটা আমি পরশুদিন দিয়েছি সেটা ভাইরাল হয়েছে, মানে মানুষের নেগেটিভ পজিটিভ কমেন্ট দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমাকে যে চেনে না সেও আমার সম্পর্কে একটা নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে। আমি আসলে বুঝলাম না, কারণ আমি কিন্তু কোনো খারাপ রিভিউও দেইনি। আমি শুধু বলেছি যে আমি কেক বানাই, সেহেতু আমি কেকের টেস্টটা বেটার বুঝি যে কেকের টেস্ট কেমন হবে না হবে। আর আমি কেন, যে কোনো জায়গায় আপনারা যদি যে কোনো জিনিস কিনে খান, সেখানে কিন্তু মানুষ নর্মালি বলে যে কেকের মানে শুধু কেক না, যে কোনো খাবার যদি খান আপনারা কিন্তু অবশ্যই একটা মন্তব্য করেন যে জিনিসটা ভালো না খারাপ। ঠিক সেভাবে আমিও করেছি। আর আমি এটাও বলেছি যে ভাইয়া ভাইরাল হয়েছে কেক বিক্রি করে, সে হচ্ছে আল্লাহ হয়তো তার সহায় হয়েছে। সে আল্লাহ তাকে রিজিক দিয়েছে, হয়তো এই কারণেই সে কেক দিয়ে ভাইরাল হয়েছে। এটা একটা আল্লাহর ওসিলা, সে কেক দিয়ে বড় হওয়ার, যে তাকে গোটা বাংলাদেশের মানুষ চিনছে। সোশ্যাল মিডিয়ায় মানে তার কেক নিয়ে ছড়াছড়ি অবস্থা। আর আমার বাসার একদম কাছে, আমি বলেছি একদম 5 মিনিটের ডিস্টেন্স, আমি হেঁটে চলে যাই ওই জায়গাটাতে। শুধু এই ভাইরাল কেকের ভিডিও করেছি, আপলোড করেছি এজন্য আমি যাইনি। আমি প্রতি উইকে আমি আমার বাচ্চাকে নিয়ে যাই, কারণ ওখানে প্রচণ্ড ভিড়। স্ট্রিট ফুড অনেক হাজার স্ট্রিট ফুডের দোকান হয়েছে, আর এত মজার জিনিস ওখানে পাওয়া যায়। তো আমরা প্রায় চলে যাই। এমন না যে শুধু ছুটির দিনেই চলে যাই, আমরা এমনিতেও যাই। দেখা যায় যে সপ্তাহে আমাদের 2 দিন মানে এমনিতেই যাওয়া পড়ে। তো আমি যেখানে সবসময় যাই, অবভিয়াসলি আমি যেখানে ভিডিও ভাইরাল হয়েছে, অনেক দূর থেকে মানুষ এসে দেখছে, খাচ্ছে, ভিডিও করতেছে। তো আমারও তো একটা কিউরিওসিটি থাকবেই যে আমিও কেকটা টেস্ট করে দেখি, একটু ভিডিও করে দেখি। সবাই যেহেতু করতেছে, তো আমি ওখানে কেকটা নিয়ে আমি হচ্ছে বাসায় এসেছি। আমি সেটা কেক খেয়ে মানে বলেছি যে টেস্টটা কেমন। আসলে আমি আরেকটা কথা বলি, আর কেকের জিনিসপত্রের কিন্তু অনেক দাম এখন। মানে যতবারই কেকের জিনিস কিনতে যাই ততবারই দেখা যায় যে 20 টাকা, 30 টাকা বা 50 টাকা এরকম বেড়ে গেছে যে কোনো জিনিস প্রতি। সেখানে হচ্ছে 100 টাকার একটা কেক সেল করতেছে 100 টাকা পিস। সেই হিসাবে আমার কাছে ঠিক মনে হয়েছে। সেটাতে শুধু সে ফ্লেভারই অ্যাড করতে পারবে, আর অন্য কিছু অ্যাড করলে সে কিন্তু মানে 100 টাকায় কখনোই একটা কেক সে সেল করতে পারবে না। তার দেখা যাবে যে 120 টাকা 150 টাকায় কেক সেল করতে হবে, কারণ কেকের প্রাইস মানে কেকের জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি, আর কেক বানাতে কিন্তু অনেক বেশি পরিশ্রম। পাশে অনেকজন কেক সেল করতেছে, তাদের কোয়ালিটি বেশ ভালো, কিন্তু তারা কিন্তু দাম দিয়ে বিক্রি করতেছে 120 টাকা বা 150 টাকা দাম দিয়ে কিন্তু তারা ওই কেকগুলো সেল করতেছে। আর ওই ভাইয়া শুধু ফ্লেভার মিক্স করে সব কেক 100 টাকা করে পার পিস বিক্রি করতেছে। আমি খেয়েছি, আমার কাছে মোটামুটি লেগেছে, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। তবে 100 টাকা হিসেবে যেটা বিক্রি করতেছে ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশের মানুষ তো এত বোকা না, তাই না, যে 100 টাকার কেক খেয়ে খারাপ হলে সে কি আর খাবে? কখনোই খেতে চাবে না। নিশ্চয়ই ভালো বলেই তারা 100 টাকা দিয়ে কেক কিনে খাচ্ছে। বড় পেস্ট্রি শপগুলো আর 5 স্টার হোটেল আছে যেগুলোতে হচ্ছে কেকের প্রাইস এত বেশি, এক পিস কেক তারা 300, 400, 500 টাকা করে বিক্রি করে, জাস্ট এক পিস কেক। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যদি সাধারণ মানুষ, সবার তো আর সামর্থ্য সমান না, সাধারণ মধ্যবিত্ত মানুষ যদি এক পিস কেক 100 টাকা দিয়ে খেয়ে হ্যাপি হয়, তাহলে অবশ্যই মানুষ খাবে। আর তারা হ্যাপি হচ্ছে বলে বা তাদের টেস্ট ভালো পাচ্ছে বলেই কিন্তু তারা খাচ্ছে। এখানে তো খারাপের কোনো কিছু নাই। আর বাংলাদেশের মানুষ তো এমনিতেই একটু কোনো কিছু হলেই যে তারা হচ্ছে যে পরিমাণে নেগেটিভিটি ছড়ায়, আমাদের বাংলাদেশেই এটা সম্ভব। আর বাংলাদেশের মানুষের মেন্টালিটি এরকম। আর সেখানে হচ্ছে যদি খারাপ হতো, জিনিসটা একদমই খারাপ হতো, খাওয়ার মতো হতো না, তাহলে তো মানুষ অবশ্যই খেত না। ভালো বলেই তো খাচ্ছে। যেখানে ভাইরাল যে কোনো জিনিস, সেখানে পজিটিভ নেগেটিভ দুইটা ওপিনিয়নই মানুষের থাকবে। সে ভাইরাল হয়েছে বলেই তো মানুষ এত
আলোচনা সমালোচনা করছে, পজিটিভ সাইডটা তুলে ধরতেছে, নেগেটিভ সাইডটা তুলে ধরতেছে। তো এই জিনিসগুলো আসলে কোনো ব্যাপার না, এগুলো আমরাই বেশি বাড়াবাড়ি করে ফেলি, কারণ আমরা বাঙালি, আমাদের স্বভাবই এইটা। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কেকের ডেকোরেশনটা খুব সুন্দরভাবে শেষ করলাম। এটা একটা 2 থিমের কেক ছিল, যেটা আপনারা কাটিং থেকে শুরু করে ডেকোরেশন সব কিছুই দেখলেন। আর এখানে সুগার বলগুলো দিয়ে দিচ্ছি, সুগার বল অ্যাড করলে খুব সুন্দর একটা লুক আসে কেকের মধ্যে। আর আমি কিন্তু সেভাবে কেক বানিয়ে সেল করি না, আমি কেক খেতে খুব পছন্দ করি, সেই হিসাবে আমি কেক বানানো শিখেছি। আর আমি বাসায় বানাই, সবাইকে কেক খাওয়াই, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন। আর এই কেকটা স্পেশালি আমি আমার বাচ্চার বার্থডের জন্য বানিয়েছিলাম। তো কেকটা ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।